আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা শুধু একটা অনুপ্রেরণার গল্পই নয়, বরং ঘোর অন্ধকার থেকে আলোতে ফিরে আসার এক বাস্তব চিত্র। অটল বিশ্বাসের পুরস্কার হিসেবে হামজা নামের এক যুবকের জীবন সংগ্রাম ঠিক কিভাবে বদলে গিয়েছিল, চলুন সেই রোমাঞ্চকর যাত্রা শুরু করা যাক। দৃশ্যটা দিয়ে শুরু করা যাক। কনকনে শীতের এক রাত, শহরের ব্যস্ত রাস্তাগুলো ধীরে ধীরে একদম ফাঁকা হয়ে যাচ্ছে। চারপাশটা ভীষণ ঠান্ডা, আর ঠিক সেই শুনশান রাস্তার বুক চিরে ক্লান্ত পায়ে হেঁটে যাচ্ছে এক যুবক। এই যুবকের জীবনের গভীরতম কষ্টের জায়গা থেকেই আমাদের আজকের এই আলোচনা শুরু হতে যাচ্ছে। খুব অল্প বয়সেই বাবাকে হারানোর পর এই হামজার জীবনে নেমে এসেছিল এক বিশাল শূন্যতা। চরম দারিদ্র্য বলতে ঠিক যা বোঝায় তার এক নিখুঁত ছবি ছিল তার জীবনযাত্রা। ভাবলে অবাক লাগে সংসারের পুরো দায়িত্ব কত দ্রুত তার ওই ছোট্ট কাঁধে এসে পড়েছিল। পায়ে তার ছেঁড়া স্যান্ডেল, গায়ে পুরনো জীর্ণ কাপড়, আর চোখে মুখে স্পষ্ট একটা ক্লান্তির ছাপ। কখনো মানুষের দোকানে কাজ করা, আবার কখনো সারাদিন হন্যে হয়ে কাজ খুঁজেও একদম খালি হাতে ফিরে আসা, এটাই ছিল তার রুটিন। না খেয়ে কাটানোর রাতগুলো যেন তার নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছিল। একজন মানুষ ঠিক কতটা অসহায় আর নিঃস্ব অবস্থায় পৌঁছাতে পারে, এই পরিস্থিতিটা যেন তারই এক জ্বলন্ত প্রমাণ। আচ্ছা, এবার এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। এত অভাব, এত কষ্টের মাঝেও হামজার মধ্যে এমন একটা বিশেষ গুণ ছিল যা তাকে অন্যদের থেকে একদম আলাদা করে তুলেছিল। আর তা হলো সৃষ্টিকর্তার উপর তার অবিচল ভরসা। প্রতিদিন ফজরের নামাজের পর মসজিদের এক কোণে বসে চোখের পানিতে সে শুধু এটাই প্রার্থনা করত, মানুষের কাছে সে যতই মূল্যহীন হোক না কেন, সৃষ্টিকর্তার কাছে সে যেন কখনোই হারিয়ে না যায়। সে খুব ভালো করেই জানত চারপাশের দুনিয়ার কাছে তার হয়তো কোনো দাম নেই, কিন্তু তার প্রভুর কাছে সে কখনোই মূল্যহীন নয়। এই যে একটা গভীর বিশ্বাস, এটাই তাকে প্রতিদিন সকালে নতুন করে বেঁচে থাকার আর সংগ্রাম করার এক অদ্ভুত সাহস যোগাত। চরম হতাশার মুহূর্তেও একজন মানুষ কিভাবে তার এই আধ্যাত্মিক সংযোগের মাধ্যমে নিজেকে এতটা স্থির রাখতে পারে, তা আসলেই অবাক করার মতো একটা ব্যাপার। চলুন এবার একটু দেখি তার জীবনের সবচেয়ে কঠিন দিনটি ঠিক কিভাবে গড়িয়েছিল। একদম সকালে এক বুক আশা নিয়ে সে পাশের একটা বড় শহরে কাজের সন্ধানে বের হয়েছিল। কিন্তু দুপুর গড়াতেই সেই আশা সম্পূর্ণ নিরাশায় পরিণত হল, কারণ প্রতিটি দোকানের দরজা থেকে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। সারাদিন পেটে দানা পানি নেই, আর সন্ধ্যায় যখন ঝুম বৃষ্টি নামল, তখন ক্লান্ত শরীরে রাস্তার পাশে একটা পুরনো দোকানের সামনে বসে পড়ল সে। বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছিল তার চোখের পানি। এই মুহূর্তটা ছিল তার ধৈর্যের চরম এক পরীক্ষা, যখন একজন মানুষের বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকুও যেন হারিয়ে যেতে বসে। ঠিক এই চরম সংকটের মুহূর্তে যখন মনে হচ্ছিল সব শেষ, তখন হামজার মনে পড়েছিল স্থানীয় মসজিদের ইমাম সাহেবের একটা খুব দামি কথা। জীবনের কঠিন পরীক্ষাগুলোর সময় ধৈর্যের যে কতখানি দরকার তা ভাষায় প্রকাশ করা কঠিন। যখন সব দিক থেকে শুধু ব্যর্থতা আর ব্যর্থতা আসে, তখন এই ধরনের একটা পজিটিভ চিন্তাই কিন্তু নতুন করে ঘুরে দাঁড়ানোর শক্তি দেয়। হামজা আকাশের দিকে তাকিয়ে ভাবল, সে ক্লান্ত ঠিকই, কিন্তু সে ভরসা হারায়নি। তার দৃঢ় বিশ্বাস ছিল এই কষ্টের পর্যায়টা হয়তো সামনে আসা আরও বড় কোনো সাফল্যের প্রস্তুতি মাত্র। এই একটা শক্তিশালী মানসিকতায় সেদিন তাকে একদম ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়েছিল। আর ঠিক যখন হামজার ক্লান্ত আত্মা আকাশের দিকে আকুতি জানাচ্ছিল, ঠিক তখনই পরিস্থিতি এক অবিশ্বাস্য মোড় নেয়। বলা যায় গল্পের সবচেয়ে সুন্দর অংশটা এখানেই শুরু। ছাতা হাতে এক বৃদ্ধ হঠাৎ সেখানে এসে দাঁড়ালেন। বৃদ্ধের চেহারা ছিল খুব শান্ত আর স্নিগ্ধ। তিনি বেশ কিছুক্ষণ নীরবে শুধু হামজাকে পর্যবেক্ষণ করলেন। এই মুহূর্তটার গভীরতা আসলে অনেক বেশি, কারণ একজন সৎ আর বিশ্বাসী মানুষের চরিত্রের আসল সৌন্দর্য এভাবেই কঠিনতম পরিস্থিতিতে ফুটে ওঠে। আর ঠিক সেই সৌন্দর্যটাই ওই বৃদ্ধ বৃষ্টির মাঝেও স্পষ্ট দেখতে পেয়েছিলেন। বৃদ্ধের মুখ থেকে বেরো হওয়া এই কথাগুলো যেন হামজার জীবনে এক পশলা স্বস্তির বৃষ্টির মতো নেমে এসেছিল। একটু খেয়াল করুন, যে মুহূর্তে তার আর কিছুই অবশিষ্ট ছিল না, ঠিক সেই মুহূর্তেই তার ভেতরের সততার সবচেয়ে বড় মূল্যায়নটা হলো। এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সততা এমন একটা সম্পদ যা হয়তো তাৎক্ষণিকভাবে কোনো লাভ দেয় না, কিন্তু চূড়ান্ত সময়ে ঠিকই সবচেয়ে বড় পুরস্কারটা এনে দেয়। হামজার চোখের জল মুহূর্তের মধ্যেই আশার আলোতে পরিণত হল। মাত্র একটা সুযোগ কিভাবে একটা মানুষের পুরো জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে, এটা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। কাজ তো পাওয়া গেল, কিন্তু আসল ম্যাজিকটা শুরু হলো এরপর। কাজে যোগ দেওয়ার পর হামজার কাজে যে অসাধারণ নৈতিকতা ফুটে উঠল, তা সত্যি মুগ্ধ করার মতো।
সে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করত। তার চরম সততা, কাজের প্রতি নিরলস একাগ্রতা আর সবার সাথে সম্মানজনক আচরণ ছিল একদম চোখে পড়ার মতো। আর হ্যাঁ, কখনো মিথ্যে না বলা ছিল তার চরিত্রের সবচেয়ে বড় একটা দিক। তার এই চমৎকার গুণগুলোর কারণেই দোকানের মালিক তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করেন। কারণ এই গুণাবলী শুধুমাত্র একজন ভালো কর্মী হওয়ার লক্ষণ নয়, বরং এগুলোই একজন সফল আর আদর্শ মানুষের মূল ভিত্তি। আর জানেন তো, একসময় এই সততা আর অক্লান্ত পরিশ্রমের ফলেই পুরো ব্যবসার দায়িত্বটা হামজার হাতে এসে পড়ে। এবার এই অবিশ্বাস্য পার্থক্যটার দিকে একটু নজর দেয়া যাক। একসময়ের সেই ছেঁড়া স্যান্ডেল পরা, রাস্তার পাশে কাঁদতে থাকা ক্ষুধার্ত এতিম ছেলেটার দিকে তাকালে আজ বিশ্বাস করাই কঠিন যে তিনি এখন শহরের অন্যতম সম্মানিত এক ব্যবসায়ী। এই বিশাল পরিবর্তন কিন্তু নিছক কোনো জাদুর গল্প নয়, বরং এটি হল সততা, ধৈর্য আর বিশ্বাসের চূড়ান্ত ফসল। এটা খুব স্পষ্টভাবে প্রমাণ করে যে কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন মানুষ তার ভাগ্যকে ঠিক কতটা দারুণভাবে পরিবর্তন করতে পারে। অন্ধকার এক অতীতকে পেছনে ফেলে কিভাবে একটা ঝলমলে জীবনের সূচনা হলো, তা সত্যিই আমাদের সবার জন্য এক বিশাল অনুপ্রেরণা। সাধারণত দেখা যায় সফলতা অনেককেই অহংকারী করে তোলে, কিন্তু হামজার ক্ষেত্রে ব্যাপারটা ছিল একদম উল্টো। সফলতার চূড়ায় পৌঁছেও সে তার অতীতকে এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। প্রতি শুক্রবার গোপনে গরিবদের খাবার দেওয়া থেকে শুরু করে এটিম শিশুদের পড়াশোনার দায়িত্ব নেওয়া, এই সবকিছু সে চালিয়ে যাচ্ছিল। সাফল্য তাকে অহংকারী করেনি, বরং আরও অনেক বেশি মানবিক করে তুলেছিল। সে নিশ্চিত করত যেন কোনো অসহায় মানুষ অভুক্ত না থাকে এবং সাহায্য চাইতে আসা কাউকে যেন কখনো খালি হাতে ফিরতে না হয়, কারণ সে খুব ভালো করে জানত ক্ষুধার আসল কষ্টটা ঠিক কেমন। এই সাফল্য তাকে বদলে দেয়নি, বরং তাকে একজন দায়িত্বশীল সমাজসেবকে পরিণত করেছিল। এখন একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবার সময় এসেছে। যখন চারপাশের সব দরজা একে এক করে বন্ধ হয়ে যায়, যখন মনে হয় পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছে, তখন আসলে একজন মানুষকে কে বা কি শক্ত করে ধরে রাখে? আমরা আমাদের এই পুরো বিশ্লেষণে দেখলাম বাহ্যিক কোনো সাহায্য যখন ছিল না, তখন শুধুমাত্র একটা মজবুত অভ্যন্তরীণ বিশ্বাসী হামজাকে পথ দেখিয়েছে। এই প্রশ্নটা শুধু এই গল্পের কোনো অংশ নয়, বরং এটি আমাদের বাস্তব জীবনের জন্য একটা বিশাল চিন্তার খোরাক। একটু সময় নিয়ে এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করলে জীবনের অনেক কঠিন সমীকরণই কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে যায়। কি অসাধারণ একটা কথা, তাই না? যেদিন সবাই হাত ছেড়ে দিয়েছিল, সেদিন সে তার সৃষ্টিকর্তার হাত শক্ত করে ধরেছিল, আর সেই পরম করুণাময় তাকে কখনোই ফিরিয়ে দেননি। এই পুরো যাত্রাটা বারবার আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের দরজা হয়তো বন্ধ হতে পারে, কিন্তু রহমতের দরজা কখনোই বন্ধ হয় না। বুকে ধৈর্য আর অবিচল বিশ্বাস থাকলে জীবন এমনভাবে বদলে যেতে পারে যা হয়তো কল্পনারও বাইরে। এই পুরো আলোচনাটি শেষে আমাদের জন্য একটা গভীর চিন্তার জায়গা তৈরি হয়। যখন জীবনের সব আলো নিভে গিয়ে চারপাশ চরম অন্ধকারে ঢেকে যাবে, ঠিক সেই কঠিনতম মুহূর্তেও কি আমরা আমাদের ভেতরের বিশ্বাসের প্রদীপটি এতটা শক্তভাবে জ্বালিয়ে রাখতে পারব?